আচ্ছা, এবার আসেন আমরা তাহলে আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে কি টপিকস, আন্ডারস্ট্যান্ডিং এলিমেন্টর অ্যাবাউট, নাকি কি কি টপিকস? আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট এলিমেন্টর। আমরা এলিমেন্টর সম্পর্কে জানবো, কারণ আমাদের একটা একটা ওয়েবসাইটকে যদি ডিজাইন করতে হয়, ডেভেলপ করতে হয়, 100% এলিমেন্টর লাগবে। এই এলিমেন্টর দিয়ে আপনি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটাকে ডিজাইন করবেন, ডেভেলপ করবেন, ঠিক আছে? আর এই কাজটা যদি আমরা কোনো কোডিংয়ের মাধ্যমে করতে যেতাম, অনেক অনেক শ্রম দিতে, তো অনেক সময়ের ব্যাপার। কিন্তু ওয়ার্ডপ্রেস আসার পরে যে বিষয়টা ঘটছে সেটা হচ্ছে আমাদেরকে কোডিং না করে খুব কম সময়ের ভিতরে, উইথিন শর্ট টাইম, 1 আওয়ার, 2 আওয়ার, 3 আওয়ার্সের ভিতরে আপনি টোটাল একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন যদি আপনি এক্সপার্ট হন। কথা বুঝতে পারছি? কিন্তু এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যে ওয়েবসাইটটা আপনি তৈরি করতেছেন, এটার ব্যাকএন্ডে কিন্তু কোডিং আছে। আবার এই কোডিং, শুধুমাত্র কোডিং দিয়ে HTML CSS দিয়ে যদি আপনি ডিজাইন করতে যেতেন, তাহলে একটা পেজ ডিজাইন করতে আপনার অনেক সময় লেগে যেত। 2 দিন, 4 দিন, 5 দিন আপনি হয়তো পারতেন না। কোডিং করতে 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 আপনার সময় চলে যেত। তো আগে কোডিং দিয়ে বেশিরভাগ ওয়েবসাইট তৈরি করা হতো, এখন কোডিং দিয়ে খুব কম ওয়েবসাইট তৈরি করা হয়, কারণ অনেক সময় লাগে, অনেক টাইম প্রয়োজন, অনেক কস্টের প্রয়োজন আছে। এই জন্য এখন কোডিং দিয়ে খুব কম ওয়েবসাইট তৈরি করা হয়। তবে কোডিং আমাদেরকে জানতে হবে। যদি আপনি ওয়েবসাইটে আরও ভালো কিছু করতে চান, টুকটাক আপনাকে HTML CSS যদি আপনি একটু ভালো জানা থাকে, তাহলে আপনার অনেক কাজের সমস্যা সলভ হয়ে যাবে, ঠিক আছে? তো চলেন আমরা তাহলে যাই। আমরা প্রথমে যাব কোথায়? আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাব। ব্যাকএন্ডে যাওয়ার পর আমরা তো ব্যাকএন্ডে ঢুকতে পারি, তাই তো? আচ্ছা, আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ডে কীভাবে ঢুকবো, আমি একটু ইয়েকে জিজ্ঞেস করি। হিমি খাতুন, বলেন তো কীভাবে ঢুকবো ওয়েবসাইটের ব্যাকএন্ডে? এটা তো আমি এখন ওয়েবসাইটে কোথায় আছি? মাথা মোটা, বসেন। জনি খাতুন বলেন, আমি কোথায় আছি এখন, আগে সেটা বলেন। মানে আমি এখন ওয়েবসাইটের কোন জায়গায় আছি? ফ্রন্ট এন্ডে আছি, এটাই জানতে চাইছি। ফ্রন্ট এন্ড থেকে যদি আমি অ্যাডমিন প্যানেলে বা ড্যাশবোর্ডে অথবা ব্যাক এন্ডে অথবা কিচেনে বা রান্নাঘরে যদি ঢুকতে চান, কিভাবে ঢুকবেন? আমি এখান থেকে ঢুকতে চাচ্ছি, কিভাবে ঢুকবো? তো দ্রুত রেসপন্স, ইয়ানুর। আমি এখান থেকে ঢুকতে চাচ্ছি, কিভাবে ঢুকবো? ওয়ার্নিং স্ল্যাশ WP, বুঝি নাই। ডব্লিউ, আচ্ছা, WP হাইপেন অ্যাডমিন। অ্যাডমিন বানান করেন, ADM, সবগুলা বড়, এন ছোট হাতের, সবগুলা ছোট হাতের। ক্যাপিটাল লেটার না স্মল লেটার? দেখেন ভুল বলতেছেন নাকি? ছোট হাতের না বড় হাতের? আপার কেস না লয়ার কেস? লয়ার কেস না? এটাও জানতে হবে। জানি না বললে হবে না, জানতে হবে। আমার মনে হয় আমি হাসি চলে যাই বলি, মাথা রাখবেন, এটা কারণ আছে, রিজন আছে, ঠিক আছে? অ্যাডমিন দিলাম, হ্যাঁ, তো এগুলা মাথায় রাখবেন। অ্যাডমিন দিলাম। অ্যাডমিন দেওয়ার পর আমরা, যেহেতু আমার ওয়েবসাইটটা আগে লগ ইন করা ছিল, সেহেতু আমার কি চাইনি, ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইনি। আপনাদের কি চাইবে? ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে, আপনার পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন। তাহলে কীভাবে ঢুকবেন? WP হাইপেন অ্যাডমিন, ফরওয়ার্ডিং স্ল্যাশ WP হাইপেন অ্যাডমিন। এই জিনিসটা এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি অনেকের। দেখেন, ফ্রন্ট এন্ড ক্লিয়ার হয়নি, তারপর ব্যাক এন্ড ক্লিয়ার হয়নি, WP অ্যাডমিন ক্লিয়ার হয়নি, ঠিক আছে? এই জিনিসগুলো একটু খেয়াল করে কাজ করতে হবে, ঠিক আছে? আমি জানি আপনারা সেভ করে রাখছেন, সেভ করে রেখে ওখানে ড্যাশবোর্ডে ক্লিক করেন, এই জন্য আপনাদের মাথায় ওটা থাকে না, কারণ সবার পিছিয়ে আমি দেখছি, আমি জানি, এই জন্য আপনাদের শর্টকাট হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু এই বিষয়টা 100% মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর আমরা চলে আসবো কোথায়? আমরা চলে যাব প্রথমে পেজে। আমি একটা কাজ করব, প্রথমে একটা কাজ করব। কাজটা আমি কি করব? আচ্ছা, আমি একটু ভিজিট সাইটে যাই। ভিজিট সাইটে রাইট বাটন ক্লিক করে ভিজিট সাইটে গেলাম।
আমি যেহেতু হোম পেজে প্রোডাক্ট আছে, আমি চাচ্ছি যে প্রোডাক্টটাকে এখন হোম পেজটাকে প্রোডাক্টে ট্রান্সফার, মানে সব পেজটাকে কোথায় ট্রান্সফার করব? প্রোডাক্টে নিয়ে আসবো। এখন আমি যাকে জিজ্ঞেস করব, ইয়ে বলেন, এই যে কে বলবে, রুবা বলেন, রুবা বলেন, এই হোম পেজ তো এখন কি পেজ হিসেবে আছে? জোরে বলেন, কি পেজ? বুঝিনি। ভাত খাননি মনে হয়, 15-20 দিনে কিছু খাইনি। আমার এখানে আসলে বলছি না জোরে কথা বলতে হবে, সবাই শুনতে পাবে। সব পেজ এখন এটা এই যদি এই সব পেজটাকে এখন আমি প্রোডাক্টে ট্রান্সফার করতে চাই, তাহলে কিভাবে করব? এখন কথা কার সাথে, কার সাথে কথা বলবো? ক্লাস নিচ্ছি না, এদিকে নিয়ে আসুন। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। জি বলেন। জি জি বলেন। হ্যালো। হ্যাঁ বলেন, দ্রুত বলেন, দ্রুত, ক্লাস চলতেছে তো। আচ্ছা ঠিক আছে, ওকে 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 ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে, তাহলে আমরা কি করব? আমরা এই সব পেজটাকে কি করব? ইয়ে করব, প্রোডাক্টে ট্রান্সফার করব। দেখেন প্রোডাক্টে যদি ট্রান্সফার করি, তাহলে কি করতে হবে আবার বলেন? প্রথমে কোথায় যাব? অ্যাপিয়ারেন্সে যেতে হলে আমাকে কি করতে হবে? বুঝি নেই। ব্যাকএন্ডে যেতে হবে, ব্যাকএন্ডে আসার পর, ঠিক আছে ওকে। এই ইয়ে বলেন, জনি খাতুন বলেন। বুঝি নেই। মানে আমি ট্রান্সফার করব তো, এখন কিভাবে করব? পারে না। এই অবস্থা কেন সবার? এটা কি সত্যি অ্যাপিয়ারেন্স থেকে করব? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মিষ্টি বলেন। হুকমার্সের সেটিংস থেকে করব। কে কে শিওর হুকমার্সের সেটিংস? দুটা থেকে করা যায়। এটা কি হুকমার্সের প্রোডাক্ট না ওয়ার্ডপ্রেসের সেটিং? ওয়ার্ডপ্রেসের সেটিংস। হ্যাঁ, হুকমার্সের সেটিং থেকে, ঠিক আছে। এই কথা শুনছেন? হ্যাঁ, তার মানে ক্লাসে আপনাদের মনোযোগ নেই। হ্যাঁ, আমি যাচ্ছি হুকমার্স থেকে সেটিং। রুবা, ক্লাসে মনোযোগ নাই, অ্যাটেনশন নাই। সেটিংস, সেটিংস থেকে কোথায় যাব? প্রোডাক্ট। প্রোডাক্ট থেকে কোথায় আসবো? এই যে হোম পেজ, সব পেজটাকে, এই যে এখানে লেখাই আছে সব পেজ, এই সব পেজটাকে জাস্ট আমরা কি করব? হোম পেজে কনভার্ট করব, তাই তো? এই হোম পেজে আছে, এখন সব পেজটা এখন হোম পেজ হিসেবে দেখাচ্ছি, কিন্তু এখন আমরা কি করব? প্রোডাক্টে কনভার্ট করব। জাস্ট এখানে ক্লিক করব, প্রোডাক্টে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আমরা সেভ চেঞ্জ করব, জাস্ট সেভ চেঞ্জ করার পর আমি আমার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে আসবো। ফ্রন্ট এন্ডে আসার পর জাস্ট রিলোড দেব। লেটস সে রিলোড। বুঝতে পারছি? তাহলে বিষয়টা তো একদমই সহজ। এই সহজ বিষয়টা মানে আপনারা কেন এরকম হচ্ছে? এখন দেখেন, এখন হোম পেজে কিছু আছে, কিচ্ছু নেই। এবার প্রোডাক্টে আসেন তো, প্রোডাক্টে গেলাম, দেখেন তো প্রোডাক্টে চলে আসছে না? এবার দেখেন, এবার বুঝতে পারছি, ক্লিয়ার? অ্যাজ এ ক্লিয়ার? এনি কোশ্চেন্স? তাহলে আমি গেলাম ব্যাকএন্ডে। এবার আসেন, এবার আমার টার্গেট হচ্ছে হোম পেজটাকে আমি, মানে হোম পেজ নিয়ে কাজ করব, হোম পেজ নিয়ে একটু কাজ করব। তো এই জন্য আমার টার্গেট, ঠিক আছে? এই জনি খাতুন, বেশি খারাপ লাগলে চলে যান, আর এটা দিয়ে চোখ মুছবেন না।
কখনো না, কখনো না। টিস্যু আছে, টিস্যু নিয়ে যান। টিস্যু আছে, টিস্যু নিয়ে। সাবধান সাবধান, আপনি তো ভুল করতেছেন ভাই। চোখ অত্যন্ত মূল্যবান। আচ্ছা যাই হোক, এরপর দেখেন, আপু এটা দেন তো। এরপর দেখেন, এরপর তাহলে আমরা কি কি পেজ নিয়ে কাজ করব? হোম পেজ নিয়ে কাজ করব। তাহলে আমাদের যে ক্লাস আজকে যে টপিক সেটা হচ্ছে আমাদের কি বলছিলাম টপিকসের নামটা? আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট এলিমেন্টর। ঠিক আছে, আমরা এলিমেন্টর সম্পর্কে বুঝবো। তো এটার জন্য প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, আমাদের প্লাগইনসে আসতে হবে। প্লাগইনসে আসবেন, প্লাগইনস থেকে আমরা কি করব? অ্যাড নিউ প্লাগইনস, অ্যাড নিউ প্লাগইনসে আসবেন। অ্যাড নিউ প্লাগইনস, অ্যাড নিউ প্লাগইনস থেকে প্লাগইনসে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আমরা সার্চ প্লাগইনসে কি করব? ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা সার্চ করে নেব জাস্ট এলিমেন্টর। নাম কি? ELE, ইলি, MON, MEN, এলিমেন্টর। জাস্ট এলিমেন্টর লিখে সার্চ করবেন। দেখেন এখানে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার ফ্রম, ঠিক আছে, মোর দ্যান জাস্ট এ পেজ বিল্ডার। ঠিক আছে, এই প্লাগইনসটা আপনারা ইনস্টল করবেন। জাস্ট কি করবেন? ইনস্টল করবেন। আমাদের এই প্লাগইনসটা ইনস্টল করা আছে। আমাদের কি আছে? ইনস্টল করা আছে বিদায় আমি আগেই ইনস্টল করে রাখছি, বুঝছেন? আপনাদের যাদের ইনস্টল নাই তারা ইনস্টল করবেন। ঠিক আছে, এরকম করতেছে কেন? জাস্ট ইনস্টল। আমার কি আছে? ইনস্টল করা আছে। ইনস্টল করা আছে বলে এখানে ইনস্টল দেখাচ্ছে না, অ্যাক্টিভ দেখাবে। আপনাদের এখানে অ্যাক্টিভ দেখাবে, নাহলে আপডেট দেখাবে। কারণ অনেক সময় কি হয়, এই প্লাগইনসগুলো আপডেট করতে হয়। কারণ নতুন নতুন কিছু ফিচার ওরা অ্যাড করে। নতুন ফিচার অ্যাড করার কারণে আমাদেরকে কি করতে হয়? এটাকে আপডেট করতে হয়। ঠিক আছে, তা আমি আপাতত আপডেটও করতেছি না, আপাতত এইভাবে থাকবে। যাদের এই প্লাগইনসটা ইনস্টল নেই, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার মোর দ্যান জাস্ট এ পেজ বিল্ডার, এই প্লাগইনসটা ইনস্টল করে নেবেন। এছাড়াও অনেক ধরনের এলিমেন্টর আছে, অনেক ধরনের এলিমেন্টর আছে, রয়্যাল এলিমেন্টর, অ্যাডঅনস অ্যান্ড টেমপ্লেটস। তারপর এগুলো সবগুলো এলিমেন্টর, দেখেন এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার, অনেকগুলো এলিমেন্টর আপনি পাবেন। এক একটা এলিমেন্টরের কাজ এক এক রকম। জাস্ট কি একটা এলিমেন্টর তো একটা এলিমেন্টর কাজের ধরনটা ভ্যারি করে, কিন্তু সাম ডিফারেন্ট থাকে, সামান্য কিছু ডিফারেন্ট থাকে, বেশি না। যেমন ধরেন জাভা সেট, নোকিয়া সেট, অ্যান্ড্রয়েড সেট একটু ডিফারেন্ট আছে না? একটু ডিফারেন্ট থাকে। অ্যাপেলের ধরেন অ্যাপেলের সাথে অ্যাপেল ওএসের সাথে উইন্ডোজের ওএস ডিফারেন্ট আছে। ঠিক আছে, এরকম ডিফারেন্ট সামান্য কিছু ডিফারেন্ট থাকবে, অত বেশি ডিফারেন্ট থাকবে না। ঠিক আছে, আচ্ছা। তাইলে আমার যে প্লাগইনসটা, এই যে এলিমেন্টর প্লাগইনসটা, জাস্ট এ ফেস বিল্ডার যে প্লাগইনসটা আছে, ওই প্লাগইনসটা ইনস্টল আছে কিনা আমরা কিভাবে দেখব? জাস্ট ইনস্টলে আসবো। আমার এখানে দেখেন ইনস্টল, অ্যাড নিউ প্লাগইনস, প্লাগইনস ফাইল এডিটর। তা আমরা জাস্ট ইনস্টল, যদি আমার পূর্বে কোন কোন প্লাগইনস ইনস্টল করা আছে সেটা যদি আমি দেখতে চাই, তাহলে আমি কোথায় আসবো? জাস্ট ইনস্টল প্লাগইনসে আসবো। জাস্ট ইনস্টল প্লাগইনসে ক্লিক করলাম। লেটসে আমরা দেখব যে আমাদের কতগুলো প্লাগইনস ইনস্টল করা আছে। আমরা জাস্ট এখানে একটু আমরা কি স্ক্রল করে আসবো। দেখেন আমার কতগুলো প্লাগইনস এখানে ইনস্টল করা আছে, মেবি 8টা। এখানে দেখেন অলে কয়টা দেখাচ্ছে? 8টা। অ্যাক্টিভ কয়টা আছে? 8টা। আপডেট অ্যাভেলেবেল কয়টা? 3টা। তারপর মাস্ট ইউজ কয়টা? 2টা। অটো আপডেট ডিজেবল 8টা। এখন দেখেন এই সবগুলো কিন্তু এখানে ডিঅ্যাক্টিভ লেখা আছে, মানে এগুলো অ্যাক্টিভ করা আছে। ঠিক আছে, যত জায়গায় ডিঅ্যাক্টিভ দেখবেন সবগুলো অ্যাক্টিভ করা আছে। আমার কিন্তু এটাও ডিঅ্যাক্টিভ, দেখেন তার মানে এলিমেন্টরটা অ্যাক্টিভ করা আছে। ঠিক আছে, দেখেন তো অ্যাক্টিভ করা আছে না? অ্যাক্টিভ করা আছে, তার মানে আমার এই এলিমেন্টরটা কি আছে? অ্যাক্টিভ করা আছে। দেখা যায় কে 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 দেখতেছে না? দেখা যায়? কি হলো, জাতি কি হতাশ নাকি? জাতি কি হতাশ? আচ্ছা, তাহলে এলিমেন্টরটা দেখা যাচ্ছে কি, এটা ডিঅ্যাক্টিভ আছে, মানে বুঝবেন এটা অ্যাক্টিভ আছে। ডিঅ্যাক্টিভ থাকলে বুঝবেন অ্যাক্টিভ আছে। আচ্ছা, এবার আসেন। এবার যেহেতু আমার এলিমেন্টরটা আমার ইনস্টল আছে, অ্যাক্টিভ আছে, এবার আমি চলে যাব কোথায়? পেজে। জাস্ট এ পেজে ক্লিক করার পরে আমরা চলে যাব অল পেজ। কোথায় যাব? অল পেজ। শুধু খেয়াল করেন, অল পেজ। অল পেজ থেকে আমরা চলে যাব কোথায়? অল পেজ। অল পেজ থেকে আমরা চলে যাব হোমে। মনে আছে আমি হোমের কথা বলছিলাম? হোম।
তা আমি এখানে এখানে আরেকটা কথা আপনাদেরকে বলি, ওই জানি এটা কালকে কাজ করছিলাম কিসের উপর, দেখেন এখানে আরেকটা যে বিষয়ে কথা বলে রাখা দরকার সেটা হচ্ছে গত ক্লাসে আমি কিন্তু কন্টাক্ট ফ্রম 7 একটা অ্যাড করছিলাম। কোথায় অ্যাড করছিলাম? এই কন্টাক্ট আস এটার ভিতরে। এখন কন্টাক্ট আস এটার ভিতরে যখন অ্যাড করছি তখন কিন্তু আমি এডিট উইথ এলিমেন্টর কার সাহায্য নিয়েছিলাম? এলিমেন্টর সাহায্য নিয়েছিলাম। এই এলিমেন্টর সাহায্য নেওয়ার কারণে এখানে দেখেন কন্টাক্ট আসের সামনে কিন্তু এলিমেন্টর লেখাটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? কিন্তু অন্য কোনো পেজের সামনে কি এলিমেন্টর লেখাটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, কারণ অন্য কোনো পেজ এখন পর্যন্ত আমি এলিমেন্টরের সাহায্যে ওপেন করি নাই, অথবা এলিমেন্টরের সাহায্যে এডিট করি নাই। কথা বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে কি হলো, আমি গত ক্লাসে যেহেতু কন্ট্যাক্ট পেজটা আমি এলিমেন্টরের সাহায্যে ওপেন করছিলাম, সেজন্য এই কন্ট্যাক্ট আসের সামনে এলিমেন্টরটা দেখাচ্ছে। ঠিক আছে? এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে, স্যার আপনার এখানে দেখাচ্ছে, আমাদের এখানে তো দেখাচ্ছে না। দেখাচ্ছে না কেন? কারণ আমরা এডিটে যখন যাব, আমি যখন কন্ট্যাক্ট আস এই এলিমেন্টর দিয়ে যখন কন্ট্যাক্ট আসকে যখন এডিটে গেছি, এডিটে গিয়ে যখন এলিমেন্টর সাহায্যে ওপেন করছি, এ কারণে এলিমেন্টরটা এখানে দেখাচ্ছে। আপনারাও ঠিক যখনই যে কোনো পেজের উপর কাজ করবেন, এডিটে যাবেন, এডিটে গিয়ে এলিমেন্টরের সাহায্যে যখন ওপেন করবেন, এডিট উইথ এলিমেন্টর ক্লিক করে যখন ওপেন করবেন, তখন আপনাদেরও কি হবে, পেজের সামনে এরকম এলিমেন্টর লেখা দেখা যাবে, যেই পেজের সাথে এলিমেন্টরটাকে অ্যাড করছেন। কথা বুঝতে পারছি? এবার তাহলে আমি চলে যাচ্ছি কোথায়? আমি চলে যাব আমার হোম পেজে। আমি হোম পেজ, এটা হচ্ছে হোম পেজ। এই হোম পেজের সামনে কিন্তু কি নেই? এলিমেন্টর নেই। ঠিক আছে? এলিমেন্টর নেই। এবার আমি চলে যাব কোথায়? এডিটে, জাস্ট এডিট। মেঘলা কথা বলেন না। জাস্টে কোথায় আসলাম? হোম পেজে। হোম পেজ থেকে এডিট, দেখছি না? আমি আবার দেখাচ্ছি, আবার একটু দেখেন। এই হোম পেজ, এটা তো হোম পেজ। হোম পেজ থেকে জাস্ট এডিটে আসবেন, এডিট, জাস্ট এডিট, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আমরা নিচের দিকে আসবো, দেখেন এডিট উইথ এলিমেন্টর আছে না? এডিট উইথ কি এলিমেন্টর, এখানে দেখেন এটা হচ্ছে কি এডিট উইথ এলিমেন্টর। মাউসটা প্রবলেম করতেছে। এডিট উইথ এলিমেন্টর লাইভ কি চলতেছে? শিওর? এডিট উইথ এলিমেন্টর এখানে আসবেন, জাস্ট এখানে আসবেন। এখানে এসে কি করবেন? লেটস সে এখানে ক্লিক করবেন। কি করবেন? এখানে ক্লিক করবেন, জাস্ট ক্লিক, দেখেন ক্লিক করবেন। এরপর কি করবেন? এডিট উইথ এলিমেন্টর ক্লিক করলাম। এবার দেখেন এডিট উইথ এলিমেন্টর ক্লিক করবেন, সে কি করবে? একটু রিডাইরেক্টিং করে আমাদেরকে এলিমেন্টরের সাহায্যে পেজটাকে ওপেন করবে। ব্যাস, আমার কাজ শেষ। এবার কি হলো, আমি হোম পেজটাকে দেখেন এলিমেন্টরের সাহায্যে ওপেন করে ফেললাম। ঠিক আছে? এখন ওপেন করার পর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এখানে যখন ওপেন করবেন, ওপেন করার পর আপনি যতগুলো কাজ করবেন এখানে প্রিভিউটা দেখতে পাবেন। কেমন কাজ হচ্ছে এই জায়গাটায় আপনি প্রিভিউটা দেখতে পাবেন। একদম দেখে দেখে বুঝে বুঝে আপনি কি করতে পারবেন, এখান থেকে কাজটা করতে পারবেন। এই দেখেন এই জায়গায় আপনি প্রিভিউটা দেখতে পাবেন। ঠিক আছে? বুঝতে পারছি? কাজের প্রিভিউগুলো এখানে আপনি দেখতে পাবেন। এখানে এখানে সব কাজের প্রিভিউগুলো আপনি দেখতে পাবেন। তাহলে এরপরে এই এলিমেন্টর দিয়ে ওপেন করার পরে এটা হচ্ছে এলিমেন্টর উইজার্ড। কোনটা কোনটা এলিমেন্টর উইজার্ড? এটা আমি একটু দেখাই। এটা হচ্ছে এলিমেন্টর উইজার্ড। একটু খেয়াল করেন, জাস্ট খেয়াল করেন, আপনারা পারবেন, একদমই সহজ। এগুলাকে বলা হচ্ছে এলিমেন্টর উইজার্ড অথবা এলিমেন্টর টুলস। তবে বিশেষ করে এটা উইজার্ডের ভিতরেই থাকে। এটা হচ্ছে এলিমেন্টর, আর এগুলো হচ্ছে উইজার্ড। জাস্ট এগুলো দিয়ে আমরা কি করব? কাজ করব। বুঝতে পারছি বিষয়টা? এবার আসেন আমরা এই জায়গাটা সম্পর্কে একটু পরিচিত হই। গত ক্লাসে আমি যদি একটু বলছিলাম যে এটা এরকম, হ্যাঁ। তো আজকে আমরা একটু পরিচিত হই। প্রথমেই আমরা এখানে দেখি, প্রথমে দেখেন এখানে একটা প্লাস আইকন আছে। প্লাস আইকনে কি আছে? অ্যাড নিউ কন্টেইনার। কি আছে? অ্যাড নিউ কন্টেইনার। তারপর হচ্ছে কি অ্যাড টেমপ্লেট। তারপর হচ্ছে কি বিল্ড উইথ এআই। বিল্ড উইথ এআই। ঠিক আছে? আচ্ছা, এবার কন্টেইনার বলতে কি বুঝি? আমি যাকে জিজ্ঞেস করব, মেঘলা বলেন কন্টেইনার। কন্টেইনার কি?
কন্টেনার হচ্ছে এক ধরনের ঘর। কন্টেনার এক ধরনের ঘর। আচ্ছা, কন্টেনার এক ধরনের ঘর যার ভেতরে কি থাকবে, অনেকগুলো কলাম থাকবে, রো থাকবে, ঠিক আছে। আচ্ছা, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। ধরেন আমি একটা কন্টেনার নিচ্ছি। আচ্ছা, কন্টেনার নেওয়ার আগে আমরা আরেকটা কাজ করি। আমরা এখানে দেখেন, এখানে কন্টেনার আছে না, কন্টেনার দেখাচ্ছে না, কন্টেনার গ্রিডস লেআউট। এরপর দেখেন এখানে হেডিং আছে, ইমেজ আছে, টেক্সট এডিটর আছে, তারপর ভিডিও আছে, তারপর বাটন আছে, ডিভাইডার আছে, স্পেচার আছে, গুগল ম্যাপস আছে, আইকন আছে, ঠিক আছে। বাকিগুলো হচ্ছে প্রো। এখন আমরা যতগুলো দিয়ে ফ্রি করতে পারবো ততগুলো দিয়ে কাজ করব আপাতত আজকে। ইমেজ বক্স আছে, আইকন আছে, দেখেন যেগুলোর ভিতরে তালা মারা লক করা আছে সেগুলা কি প্রো। প্রোর আরেকটা নাম কি প্রিমিয়াম। প্রিমিয়ামের আরেকটা নাম কি পেড। বাহ, গুড, ভেরি গুড। আচ্ছা, যাক, এরপর এরপরে কি আছে জেনারেল, ঠিক আছে। জেনারেলের এখানে আসেন, আসার পর দেখেন কি আছে, ইমেজ বক্স, আইকন বক্স, ইমেজ ক্যারাজল, তারপর হচ্ছে কি ইয়ানুর ক্লাসে মনোযোগ দেন। ইমেজ ক্যারাজল, তারপর হচ্ছে বেসিক গ্যালারি, তারপর হচ্ছে কি আইকন লিস্ট, দেখেন কাউন্টার, ঠিক আছে। তারপর হচ্ছে প্রসেস বার, টেস্টিমোনিয়াল, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে ট্যাবস, তারপর হচ্ছে অ্যাক্রোডে কি আছে অ্যাক্রোডিন, তারপর হচ্ছে টগল, টগল আছে না, টগল আছে, আর সোশ্যাল আইকন, তারপর হচ্ছে কি অ্যালার্ট, সাউন্ড ক্লাউড, শর্টকোড, স্টেএমএল। শর্টকোড নিয়ে অলরেডি আমরা কাজ করে ফেলছি। স্টেএমএল, স্টেএমএল এর পূর্ণরূপ কি কে বলতে পারবেন? স্টেএমএল আর কেউ পারে না? আর কেউ? এনিওয়ান? স্টিএমএল, স্টিএমএল পারবেন, পারেন না? এ ফাহমিদা বলেন স্টিএমএল ইয়ে পারে না? আপনারা দুইজন কথা বলতেছেন কেন? আমি যেন না দেখে কথা বলতে। না, ইয়ে বলবে, দাঁড়ান। নূপুর, নূপুর, এই নূপুর বলেন স্টিএমএল। নূপুর আরো সামনে এসে সুন্দর করে কম্পিউটারের সামনে সেটআপ নিয়ে বসেন। আপনি যেভাবে বসে আছেন তার মানে আপনি এখানে নাই, এটা আমরা বুঝতে পারি। বসার উপরও অনেক কিছু ডিপেন্ড করে, আপনার বডি ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে আপনি কেমন মানুষ, ঠিক আছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, এটাই সত্য, ঠিক আছে। নূপুর বলতে পারবেন, ইয়ানুর পারবে, ইয়ানুর বলেন। বানান করতে পারবেন? আচ্ছা ঠিক আছে, তবে এগুলা মাথা রাখতে হবে। আমি যা বলতেছি এগুলাই কোশ্চেন, এগুলাই প্রশ্ন, এগুলাই উত্তর, এগুলাই পরীক্ষা, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে তাহলে আমরা এসটিএমএল দেখলাম, মেনু অ্যাঙ্কর দেখলাম, তারপর সাইড বার, তারপর রিড মোর, রেটিং, টেক্সট পাথ আছে না। এরপর দেখেন লিঙ্ক ইন বায়ো, কি কি আছে লিঙ্ক ইন বায়ো, এগুলো আপনার হচ্ছে ইয়ে কি আছে প্রো মানে পেইড, ঠিক আছে। তারপর হচ্ছে সাইট, এখানে দেখেন সাইট আছে, সাইটের এগুলো প্রো দেখেন। এরপর সিঙ্গেল আছে, এগুলো প্রো। এরপর হুকমার্স আছে, এগুলো প্রো। এরপর হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। এখন আমরা একটু আমরা কি করব, আমরা একটু এলিমেন্টর যাই, দেখি দাঁড়ান www.elementor একটা জিনিস দেখে আসি আছে কিনা। elementor.com নামে কোনো কিছু আছে কিনা দেখি। দেখেন তো এটা কি এলিমেন্টর না, এটা হচ্ছে এলিমেন্টর কি .com, তাই তো। এখন দেখেন এই যে প্লাগইনসটা, এই প্লাগইনসটা যদি আপনি কিনতে চান, পেড প্লাগইনসটা আপনার কিনতে হতে পারে, ঠিক আছে, হয়তো আপনি কিনতে চান, তাহলে আপনি কোথায় আসবেন, www.elementor.com এ আসবেন, ঠিক আছে। elementor.com এ আসার পর এখানে আপনি দেখেন এটা হচ্ছে এলিমেন্টর
বিল্ড এ ওয়েবসাইট ক্রিয়েট ইউর পিউসার না পিউটার, ফুটুরি না ফাটুরি, পিউসার, ঠিক আছে। আচ্ছা এরপর দেখেন এখানে প্রোডাক্টে আসবেন, প্রোডাক্টে এখানে দেখেন পেজ বিল্ডার প্লাগইনস, ওয়ার্ডপ্রেস হোস্টিং, এখান থেকে ডোমেন হোস্টিং নিতে পারবেন, ই কমার্স হোস্টিং নিতে পারবেন, এলিমেন্টর এআই, এলিমেন্টর এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইমেজ অপটিমাইজার, সাইট মাইলার, তারপর হ্যালো থিম, এখান থেকে হ্যালো থিম নিয়েও কাজ করতে পারবেন আপনি। একটা হ্যালো থিম আমরা দেখছিলাম, এই হ্যালো থিমটা আপনি এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। এরপরে হোস্টিং বললাম তো পরে দেখতেছি। এরপরে হোস্টিং, হোস্টিং থেকে ওয়ার্ডপ্রেস হোস্টিং, ই কমার্স হোস্টিং, কে জানে কথা বলে, হোস্টিং ওয়ার্ডপ্রেস হোস্টিং। এরপর হচ্ছে ওয়েব ক্রিয়েশন, কি কি আছে দেখেন, এলিমেন্টর প্লাস ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে এলিমেন্টর প্লাস ইকমার্স, তারপর ওয়েব ডিজাইন, তারপর উইজেস্ট, অল ফিচার্স, না এটা কি ফিউচার না ফিচার, ফিচার্স, আর হচ্ছে কিডস লাইব্রেরি। এরপরে রিসোর্স আছেন, ব্লগ আছে, হেল্প সেন্টার, কমিউনিটি, ঠিক আছে। তারপর রোড ম্যাপ দেখছেন, রোড ম্যাপ মানে রাস্তা দেখে দেখে আসবেন, মেপে মেপে আসবেন, কি দেখাই দেবো, রোড ম্যাপ আপনাদের, রোড ম্যাপ আপনারা করবেন। আরে ভাই আপনারা এক মাসের ভিতরে কি কাজ করতে চান, কে কোন সেক্টরে কাজ করতেছেন, ওটাই রোড ম্যাপ। হ্যাঁ, ডেভেলপার, ওয়েবসাইট সাপোর্ট, অ্যাডঅনস, তারপর হচ্ছে অল প্রম্পট লাইব্রেরি, ঠিক আছে। তারপর হচ্ছে প্রাইসিং, এবার দেখেন ওয়ার্ডপ্রেস হোস্টিং, ই কমার্স হোস্টিং, পেজ বিল্ডার প্রো প্লাগইনস, যদি নিতে চান পেজ বিল্ডার প্রো প্লাগইনসে আসেন। প্রো প্লাগইনস কত ডলার দেখেন, দেখেন তো এটা হচ্ছে 4.92 সেন্ট, মানে $4.92, আর হচ্ছে 8 সেন্ট হইলে $5 হয়ে যাবে, ঠিক আছে। এটা পয়েন্টের পরে যেটা আছে এটাকে কি বলা হয়, সেন্ট, পয়সা আর কি, পয়সা, মানে ইয়েতে ডলার ভাষা সেন্ট, ঠিক আছে, কারণ আপনারা তো ডলার ইনকাম করবেন না, পয়সা ইনকাম। আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে দেখেন পপুলার, এটা হচ্ছে এজেন্সিয়াল, জাস্ট আপনি নেবেন কোনোরকম প্রয়োজন ওটা। পপুলার যেটা সবচেয়ে বেশি চলে, অ্যাডভান্সে 8.25 সেন্ট, $8.25। এরপর হচ্ছে এক্সপার্ট, এক্সপার্ট লেভেলের যদি নেন $16.58। তারপর হচ্ছে এজেন্সির জন্য নেন যদি, তাইলে কি হবে 33.25, মানে কিছু কিছু কম আছে, কিছু কিছু সার্ভিস বেশি আছে। ওই যে আমরা ইয়ে কিনছিলাম মনে আছে, পেইড ডোমেন হোস্টিং কিনছিলাম না, ঠিক ওরকমই, জাস্ট ফিচারগুলো এখানে কিছু বেশি আছে, এখানে কম আছে। এরপর দেখেন এটা হচ্ছে যে যারা এটা করছে ওনারা এই সফটওয়্যার ডেভেলপার, দেখেন আপনাদেরকে বলছিলাম এরকম দিবেন, আপনাদের অ্যাওয়ার্ডগুলো করলে এরকম করার চেষ্টা করেন, ঠিক আছে। এখানে সিও, ধরেন একজন সিও, সিও থাকবে, ওনার একটা ছবি থাকবে, ওনার একটা ইয়ে থাকবে, এরপরে উনি কি সফটওয়্যার ডেভেলপার না কি, কোম্পানির কি হয়, ব্র্যান্ড অ্যাম্বাসেডার, মার্কেটিং ম্যানেজার কি হয়, এরকম একটা ইয়ে থাকবে, এরপরে ডিসক্রিপশন থাকবে। দেখছেন, জাস্ট আইডিয়া দিচ্ছি। এফএকিউ, এই এফএকিউ কোশ্চেনগুলো, এফএকিউ মানে কি, এফএকিউ মানে কি, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, প্রশ্নর সাথে উত্তর দেওয়া আছে, প্রশ্ন করবেন এখানে উত্তর দেওয়া আছে। এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনস, ঠিক আছে, বুঝতে পারছি। এফএকিউ কিন্তু আপনাদের ইম্পর্টেন্ট, দরকার হবে, অনেক দরকার হবে। আচ্ছা এরপরে আবার আমরা চলে যাচ্ছি, তাহলে আমরা এটা দেখলাম। আর আমরা যদি এখানে একটু আসি, তাহলে এটা হচ্ছে ওয়েবসাইট বিল্ডার। দেখেন ওয়েবসাইটে এখানে দেখেন তো, এই ভিডিওটা একটু দেখেন কিভাবে কাজ করে, দেখেন ওরা দেখাই দিচ্ছে কিভাবে কাজ করে, দেখেন জাস্ট ওরা কিভাবে কাজ করতেছে, দেখেন কি কি কাজ করে, কিভাবে কাজ করে। আমি আবার একটু দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন কিভাবে কাজ করতেছে, দেখেন দেখেন বুঝতে পারছি। তাহলে এই এলিমেন্টর দিয়ে কিভাবে কাজ করব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কাজ করব, জাস্ট কাস্টমাইজ।
লেটসে আমরা চলে যাচ্ছি আবার, তাহলে মোটামুটি আমরা এলিমেন্টর ওয়েবসাইট সম্পর্কে জেনে ফেললাম, ঠিক আছে। যে এলিমেন্টর আপনি যদি প্রো এলিমেন্টর কিনতে চান তাহলে এলিমেন্টর ডট কমে যাবেন, এলিমেন্টর ডট কমে গিয়ে এলিমেন্টর ডট কম থেকে প্রো এলিমেন্টরটা আপনি পারচেস করতে পারেন, রাইট। আচ্ছা, পাসপোর্ট কার কার আছে এখানে? পাসপোর্ট একজন। 6 ফুট কার আছে? পাসপোর্ট নাই? পাসপোর্ট, আচ্ছা পাসপোর্ট আছে না আপনার? ঠিক আছে, ঠিক আছে, আপনি তাইলে একটা মাস্টার কার্ড করে ফেলেন, আমি ইয়ে করবো নি, বলে দেবো নি কী কী করতে হবে। আচ্ছা, এবার এবার চলেন প্রথমে আমরা একটু ডিজাইন করি, আমাদের ওয়েবসাইটটাকে আমরা একটু ডিজাইন করে ফেলি, কেমন? প্রথমে একটু ডিজাইন করি। তো আমি প্রথমেই কি করব, দাঁড়ান আমি একটু দেখি আগে এখান থেকে কি আছে। ভিউ পেজ, ভিউ পেজ থেকে এটা আছে, তাই তো? কি করব কি করব, আচ্ছা এটা এটা একটু ইয়েতে দেখি, এটা এরকম মোবাইলে দেখলে এরকম, এটা কিন্তু মোবাইল মোডে আছে। কি লাইভ বন্ধ হয়ে গেছে? কি ঘুরতেছে? আমার তো 1 ঘন্টা 2 মিনিট অলরেডি লাইভ চলতেছে। আর লাইভ না হলে না হোক, রেকর্ড চলতেছে, সমস্যা নেই। ঠিক আছে তো, আচ্ছা রেকর্ড আছে, কোনো প্রবলেম নাই, কেটে গেলে কেটে যাক, এত পারতেছি না কষ্ট করতে। আচ্ছা দেখেন, প্রথমে এই ওয়েবসাইটটা দেখেন, এই ওয়েবসাইটটা প্রথমে আছে ডেস্কটপ মোডে, আপনারা দেখেন এটা হচ্ছে ডেস্কটপ মোড। এরপর দেখেন এটা হচ্ছে ট্যাবলেট, ট্যাবলেটে কেমন দেখাবে, ওয়েবসাইটটা এরকম দেখাবে। এরপর দেখেন এটা হচ্ছে আপনার কি মোবাইল, মোবাইলটা কি প্রোটেক্ট না, মোবাইলটা এরকম খারাপ থাকে না, প্রোটেক্ট মোবাইল মোড। তো আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করব তখন অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের ওয়েবসাইটটা রেসপন্সিভ হতে হবে, কারণ একজন ওয়েবসাইট ডেভেলপার অথবা ডিজাইনার জানে না যে একজন ইউজার কোন ধরনের ডিভাইস থেকে তার ওয়েবসাইটটা দেখবে। এটা কি আমরা জানি? আমাদের আমাদের ইউজাররা কোন ডিভাইস থেকে আমাদের ওয়েবসাইটটা দেখবে এটা আমরা জানি না। আমাদের ইউজাররা ডেস্কটপ থেকে দেখতে পারে, আমাদের ইউজাররা ট্যাবলেট থেকে দেখতে পারে, আমাদের ইউজাররা মোবাইল থেকেও আমাদের ওয়েবসাইটটা দেখতে হবে। তো এই জন্য যখন একটা ওয়েবসাইট তৈরি করা হয় তখন অবশ্যই ডেভেলপারকে মাথায় রাখতে হবে যে এই ওয়েবসাইটটা যাতে রেসপন্সিভ হয়, মোবাইল মোড, ট্যাবলেট মোড এবং ডেস্কটপ মোড 3 মোডে অ্যাক্টিভ থাকে। আচ্ছা, এরপর এরপর আমরা একটু ইয়েতে যাই। প্রথমে আমরা যেটা কাজ করব, আমি প্রথমে চলে যাচ্ছি, ধরেন আমি এখানে যাচ্ছি অ্যাড কন্টেইনার, আমি কন্টেনারে যাচ্ছি। কন্টেনারে যাওয়ার পর আমি জাস্ট ফ্লেক্স বক্স আর হচ্ছে গ্রিড, আমি ফ্লেক্স বক্স নিয়ে কাজ করতেছি, জাস্ট এ ফ্লেক্স বক্স। আমি ফ্লেক্স বক্সে ক্লিক করলাম। আমি আবার একটু আপনাদেরকে দেখাই, এই জিনিসটা একটু ভালো করে বুঝেন, কিন্তু একদম প্রথম থেকে যদি ধরতে না পারেন তাহলে কিন্তু মানে আপনার বোরিং লাগবে, কষ্ট হবে, শুধু বুঝেন নিখুঁতভাবে। জাস্ট আমি কি করলাম, আমি জাস্ট প্লাস আইকনে আসলাম, অ্যাড নিউ কন্টেইনার, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ফ্লেক্স বক্সে আসলাম। আপনাদের ফ্লেক্স বক্স আসতে পারে না আসতে পারে, কোনো প্রবলেম নেই, এরকম আসলেই হবে, আপনি দেখলেই বুঝতে পারবেন। এরপর জাস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখেন আমার এখানে একটা স্ট্রাকচার আসছে, একটা স্ট্রাকচারটা কেমন, কি কি স্ট্রাকচার, এখানে ডিরেকশন কলাম, তারপর হচ্ছে ডিরেকশন রো, তারপর হচ্ছে এখানে কি আছে, এখানে কি আছে দেখেন, এখানে 2 পার্টিশন, তারপর এখানে পার্টিশন আছে, এখানে এই সবগুলো হচ্ছে স্ট্রাকচার। তো এখন আপনি প্রথম অবস্থায় কি অবস্থা নেবেন, ধরেন আপনি কি কলাম আকারে নেবেন না রো আকারে নেবেন? রো মানে কি, হরিজন্টাল না ভার্টিক্যাল, যে পারবেন হাত তোলেন। রো কে কি বলে, হরিজন্টাল না ভার্টিক্যাল? রো ভার্টিক্যাল মানে আড়াআড়ি, আর কলাম হচ্ছে খাড়া খাড়া, ঠিক আছে। হরিজন্টাল মানে আর ভার্টিক্যাল মানে আড়াআড়ি। শিওর সবাই?
আমরা একটু সার্চ দিয়ে দেখি, লেটস সে হরিজন্টাল। হরিজন্টাল দ্যাট মিন্স কি? প্যারালাল। হরিজন্টাল, আচ্ছা হরিজন্টাল ইমেজ দেখি তাহলে বুঝতে পারবেন। দেখেন তো হরিজন্টাল কি আছে, দেখেন। আপনার ভাই ঝগড়া করার দরকার নাই, আপনি লাইভ বিশ্বাসী। দেখেন ভার্টিক্যাল মানে কি? খাড়া খাড়া, আর হরিজন্টাল মানে আড়াআড়ি। ঠিক আছে, আড়াআড়ি মানে সমান্তরাল আছে, সমান্তরাল রাখলে। শুনেন, ভূমির উপর আমি আমি আপনাকে বলি, জ্যামিতি পড়ছেন না? জ্যামিতি পড়ছেন। ভূমির উপর যখন কোনো দণ্ডায়মান বস্তু থাকে তখন সেটাকে কি বলে বলেন তো? লম্ব, রাইট। তাহলে কি পড়ছেন? এই সমান্তরাল রেখার উপর যখন কোনো যখন কোনো কি থাকে, তো হরিজন্টাল মানে কি? কে এরকম থাকবে? তো হয়েছে তো আড়াআড়ি। তো ভার্টিক্যাল মানে খাড়া খাড়া। আচ্ছা ভাই, আড়াআড়ি। হরিজন্টাল মানে এরকম আড়াআড়ি। ঠিক আছে, আমরা যখন মেনুগুলো নিই, আমি দেখাই এটা নিয়ে মার্কেটিংয়ে যাওয়া যাবে না, আমি দেখাই। এই যে দেখেন, এই যে হরিজন্টাল মানে আড়াআড়ি কিভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে আমার হোম ট্যাব থেকে প্রোডাক্ট, এটা কি সমান্তরাল না? তাহলে এটা কি কি হিসাব আছে? আড়াআড়ি আছে না? তাইলে আপনার তো তর্ক করলে তো হবে না, বিষয়টা আপনাকে বুঝতে হবে। আপনি যে আড়াআড়ি শিখছেন, সে আড়াআড়ি আনাআড়ি ছিল। আনাআড়ি বুঝছেন? আমি যেটা বুঝাইতে চাইছি, আমি যেটা বুঝি যে হরিজন্টাল মানে আড়াআড়ি, তার মানে হচ্ছে আমার এই হোম ট্যাব থেকে প্রোডাক্ট, ইলেকট্রনিক্স, অ্যাবাউট, কন্টাক্ট, ব্লক, প্রত্যেকটা মেনু থেকে আড়াআড়ি সমান্তরাল আছে কিনা। ঠিক আছে, এবং এর পাশাপাশি আপনি দেখেন লোগো এবং আমার কি কোম্পানির নামটা সমান্তরাল আছে কিনা। আমি এটাই বুঝাতে চাইছি। ঠিক আছে, আচ্ছা এখন এখন আমরা কি করব? আমরা ডিরেকশন রো নেব। রোটা কেমন আসে দেখেন, কলাম নিলে নিচে নিচে আসবে, আর রোটা নিলে আড়াআড়ি আসবে। জাস্ট আমি রোতে ক্লিক করলাম, জাস্ট রোতে ক্লিক করার পরে এখন দেখেন একদম সমান্তরাল একটা রো চলে আসছে না? রো আসছে তো। আসার পরে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই রোটা হচ্ছে পুরোটা একটা কি কন্টেইনার, পুরোটা একটা কন্টেইনার না? এই রোটা পুরোটা একটা কন্টেইনার। দেখেন আমি একটু এখানে ক্লিক করি, পুরোটা একটা কন্টেইনার, তাই তো? এখন দেখেন আমি আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি জাস্ট আপনাদেরকে একটা জিনিস দেখাই। ধরেন আমি একটু সিলেক্ট করলাম, এটা আমার একটা কন্টেইনার, এটা পুরোটা কি একটা কন্টেইনার, রাইট? একটু দেখাই, আপনারা তো মোটামুটি আপনারা সবাই ভালো, আসলে অনেক ভালো, লজিক দিলে ভালো লাগে আমার কাছে। ঠিক আছে, অনেক কিছু শেখা যায়, কেউ মন খারাপ করেন না, যত লজিক আসবে আমরা তত শিখব। আমার কোনো মন খারাপ নেই। এরপর হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি রো, কন্টেইনার। এটা কিভাবে আছে? হরাইজন্টালি আছে, আড়াআড়ি আছে। এখন দেখেন, ধরেন এটাকে আমি সিলেক্ট করলাম, ধরেন এরকম এরকম রাখলাম, ধরেন এরকম রাখলাম, ধরেন এরকম রাখলাম, তাহলে এগুলা কি হবে বলেন তো? এগুলা কি? এগুলা হচ্ছে কলাম। কলাম, বুঝতে পারছি। ওই যে আমি ঘর বলছি না, যে কন্টেনার একটা ঘর, আর ঘরের ভিতরে প্রত্যেকটা কক্ষ হচ্ছে এক একটা কলাম, বলছিলাম, এখন করে দেখাইছি না? এগুলো হচ্ছে এক একটা কলাম। আপনি দেখেন, পত্রিকা পত্রিকা দেখছেন না? পত্রিকাতে কলাম বুঝেন? কলাম, কলাম বুঝেন না? এই পত্রিকা কলাম, এরকম কলাম, খালি ওইটা বুঝেন। হ্যাঁ আছে, হ্যাঁ। এখন কলাম আমি তৈরি করলাম, এখন এবার আমি কি করব দেখেন, প্রথমে আমি যে কাজটা করব,
আমরা প্রথমে যখন কন্টেনারটা নিছি, কন্টেনারটা নেওয়ার পরে আমার এখানে দেখেন 6 ডট আসছে, আসছে না? কয়টা ডট আসছে? 6 ডট আসছে। এই 6 ডটে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার পর আপনার উইজার্টে দেখেন এডিট কন্টেনার আসছে, আসছে না লেখা? এই কন্টেনার উপর যত কাজ করবেন সব কাজ কোথায় করবেন? 6 ডটের উপর। আমি আবার বলতেছি, এই কন্টেনারটার ভেতরে কন্টেনারটাকে রং করবেন, বড় করবেন, ছোট করবেন, যাই করবেন, কন্টেনারের উপর যত কাজ করবেন সব কি করবেন? এই 6 ডটকে ক্লিক করবেন, কন্টেনার থেকে কাজ করবেন। এখানে কন্টেনার, এডিট কন্টেনারে কি আছে দেখেন? লেআউট আছে, স্টাইল আছে, আর কি আছে এখানে দেখেন? অ্যাডভান্স আছে, রাইট? লেআউট, স্টাইল, অ্যাডভান্স। এ দেখেন, শুধু বোঝেন, এক কাজ কিন্তু একদমই সহজ, একদম। আপনারা দেখবেন মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম কাজ করেন, অফিসে যেরকম কাজ করছেন, এরকম কাজ কিন্তু, ঠিক আছে? যে মাইক্রোসফট অফিস ভালো পারবে তার জন্য এটা কি শরবত না মিনারেল? মিনারেল ওয়াটার। জেনারেলের বোতল না, মিনারেলের বোতল। আবার দেখেন মিনারেলের বোতলে জেনারেল পানি ঢুকে দিয়েন না। আচ্ছা, এখন দেখেন এই কন্টেনারের উপর দেখেন কন্টেনার কি কি আছে? লেআউট আছে, স্টাইল আছে, অ্যাডভান্স আছে। আমরা লেআউট থেকে লেআউটটাকে ঠিক করতে পারবো। লেআউট মানে স্ট্রাকচার, আর হচ্ছে স্টাইল মানে ডিজাইন করবেন, মেকআপ টেকআপ করবেন, রং চং দেবেন, এখান থেকে করবেন। আর অ্যাডভান্স থেকে আপনি মার্জিন, প্যাডিং, এগুলো সেটিংগুলো ঠিক করবেন। মার্জিন করতে হবে, প্যাডিং করতে হবে, তারপর পজিশন কেমন থাকবে, সিএসএস আইডি যদি ব্যবহার করতে চান, যে ইন্ডেক্স যদি ব্যবহার করতে চান, সিএসএস ক্লাসেস যদি ক্লাস আইডি এগুলো যদি ব্যবহার করতে চান, ডিসপ্লে কন্ডিশন যদি ব্যবহার করতে চান, মোশন ইফেক্ট, ট্রান্সফর্ম, রেসপন্সিভ, অ্যাট্রিবিউট, কাস্টম সিএসএস যদি এগুলো ব্যবহার করতে চান। সিএসএস এর পূর্ণরূপ কি কেউ জানেন? সিএসএস যারা যারা আইসিটি পড়ছে তারা জানার কথা, বলেন। সিএসএস সিএমএস হচ্ছে কন্টেন্ট সিস্টেম ম্যানেজমেন্ট। সিএমএস এটা তো পারেন না, এগুলা কিন্তু পরীক্ষা থাকবে। সিএমএস আমি কিন্তু বলে বলে যাচ্ছি, যেটা বলতেছি এটাই পরীক্ষা, মাথায় রাখেন, পরীক্ষা এরকম থাকার সম্ভাবনা বেশি। সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, ক্যাসকেডিং স্টাইল শিট, মনে থাকবে? সিএসএস ক্যাসকেডিং স্টাইল শিট, গুগলে সার্চ দেন। এরপর হচ্ছে এবার আমরা এটা দেখলাম। এবার দেখেন আমরা জাস্ট প্লাস আইকনে ক্লিক করব। এখানে প্লাস আইকন দেখা যায়, এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকন থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করলে দেখেন এলিমেন্টস, হ্যাঁ মাই গড, নেট চলে গেল কেন?